কেকেআর কিন্তু আজকে এসআরের জায়গায় দুঃখজনকভাবে হারলো, বা যেভাবে হারলো কেকেআর এসআর, যেখানে পুরো টিম পুরো সিমিলার ছিল, যেখানে কেকেআরও বোলিং দুর্বল ছিল কিন্তু এসআইয়েরও সেখানেই একই দুর্বল ছিল বোলিংয়ের জায়গাটাই। কিন্তু সেই বোলিংয়েই সেই এসআইয়ের যে বোলিংই কেকেআরকে পুরোপুরি দুর্ধর্ষ করে দিল, মানে অল আউট করে দিল। আবার তাও আবার 161 রানের মধ্যে কেকেআরে এত মানে ব্যাটসম্যানের যে এত ভালো ব্যাটসম্যান আছে, সেখানে কেকেআরকে অল আউট করে দিল 161 রানে, তাও আবার খারাপ বোলিং লাইন আপ নিয়ে। ভাই বলবো তো কেকেআরের পুরো এখন যা কীভাবে কেকেআর খেলছে, আর প্রথম ম্যাচটাও খেলেছে এবং লাস্টে আজকে কালকের ম্যাচে যে খেললো এসআরের সঙ্গে, পুরোপুরি ব্যাটিং ফ্লপই বলতে গেলে। কিন্তু বোলিংয়ের কথা যদি বলি, কিন্তু বোলিংয়ে কিন্তু ও রান খেলেও কিন্তু বোলিং যেভাবে কলকাতার এমনিতে একটু দুর্বল আছে, কিন্তু ও যেভাবে লাস্টের দিকে কামব্যাক করেছে, প্রথমের দিকে যা রান যে ছিল মনে হচ্ছিল যেন 300 রানের উপরে যাবে, কিন্তু সেটাকে চেপে 26 রানই করতে দিয়েছে মাত্র। ও সেখানে বোলিং তো কেকারের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে, কিন্তু একটা কেকারের বোলিংয়ে একটাই কনসার্ন, একটাই প্রবলেম, যেখানে বরুণ চক্রবর্তীকে নিয়ে, যে এত ভালো বোলার, কি জানি বরুণ চক্রবর্তীর ওপর কী হয়েছে, যেখানে T20 ওয়ার্ল্ড কাপের নক আউট পরের ম্যাচ থেকে যেন ও পুরোপুরি আউট অফ ফর্ম বোলিং লাইন আপ, বোলিং থেকে যে বল করছে, মানে রান তো একে প্রচুর পরিমাণে রান দিচ্ছে, প্লাস উইকেট লেস যাচ্ছে। যেখানে কেকারের বোলিংয়ের মধ্যে একমাত্র বরুণ চক্রবর্তী খারাপ বল করেছে। তাও আবার তাও আবার প্রথম ওভারেই মানে পাওয়ার প্লের মধ্যে যে বল করতেছিল, তো সে প্রথম ওভারেতেই 25 রান, মানে 4 নম্বর ওভারটায়, যেখানে স্পিনার সুনীল নারিনের মতো বোলার যেখানে 3 রান দিচ্ছে 3 নম্বর ওভারটা বল করে, সেখানে তার পরের ওভারেই বরুণ চক্রবর্তী 25 রান। ভাই বরুণ চক্রবর্তীর এটা তো প্রচুর টেনশনের বিষয় যে বরুণ চক্রবর্তী পুরোপুরি আউট অফ ফর্ম। যেখানে বরুণ চক্রবর্তীকে যদি একটা বলে 6 খাওয়ানো হয়, মানে 6 মারা হয়, তো সেখানে বরুণ চক্রবর্তী পুরোপুরি মানে কি বলি না, পুরো সব লেন্থারে সব বিগড়ে যাবে, যেখানে খুশি বল করছে, বল শর্ট লিস্ট পুরো শর্টে তো বল করে যাচ্ছে, বা পুরো অফ স্টাম্পের বাইরে ইজি ইজি, মানে পুরো উইকেট টুইকেট, আগের যে উইকেট টুইকেট বল রাখার কথা, সেরকম তো কোনো কোনো বলই দেখতে পেলাম যে উইকেট টুইকেট সেরকম বল রাখছে, সেরকম সুইং খাচ্ছে সেরকম। হ্যাঁ ঠিক আছে, বোলারদের একটু ডিসঅ্যাডভান্টেজ আছে যে রানিং ব্যাটিং পিচ, কিন্তু বাকি বোলাররা তো যেমন সুনীল নারিন অত তো মার খায়নি, স্পিনার ভালো বল করেছে, কিন্তু একমাত্র বরুণ চক্রবর্তী পুরোপুরি ফ্লপ, যেখানে সেরকম উচিত ছিল যে উইকেট টুইকেট বল রাখার, আর সেখানে কেন কি জানি শুধু বাইরের দিকে বা শর্ট বল ফেলছে। এখানে তো বরুণ চক্রবর্তীকে কনসার্ন আছে, ভাববার বিষয় আছে যে এত খারাপ বল করছে, সেখানে আরও বরুণ চক্রবর্তী আরও কিছু দরকার, কিছু করা দরকার, যে কীভাবে বোলিং আরও ইমপ্রুভ করা যায় এবং ঠিকঠাক লাইন লেন্থে বল করা যায়, এটা তো কেকেআরের দেখার বিষয় ম্যানেজমেন্টের। এবং তারপরে যদি ব্যাটিংয়ের কথা বলি কেকেআরের, যতক্ষণ ফিন অ্যালেন ছিল, মানে প্রথম ওভারটা যেভাবে গেল পুরোপুরি একাই, মানে সিঙ্গেল হ্যান্ডেডলি আমি ভেবেছিলাম যে যদি ফিন অ্যালেন 6 বার পাওয়ার প্লে টিকে থাকে, তাহলে পুরোপুরি একশোর উপর রান করে দেবে, কিন্তু ভাগ্যবশত খারাপের জন্য ও ভালোই ঠিকঠাকই মেরেছিল, কিন্তু ক্যাচটা ভালো লেগেছে এখানে। তাই ফিনালে আউট হওয়ার পর, আর ফিনালে যেভাবে স্ট্রাইকে খেলছে প্রায় 400 স্ট্রাইকে, তারপর অজিঙ্ক্য রানের কথা যদি বলি, ভাই পুরোপুরি মানে প্রথমে নেমে যদি এরমভাবে টুকটুক করে খেলে, তো সেখানে কিছু বলার নেই। ওপেনার হিসাবে প্রথম থেকে যে একদিকে মারছে, ফিনালে একদিকে মারছে, সেখানেও অজিঙ্ক্য রানে মারা দরকার ছিল, সেখানে মাত্র 10 বলে করেছে মাত্র 8 রান। ভাই ওপেনার হিসাবে এত কম রান, তাও এত রান চেস করতে গেলে, এটা তো একটা নেগেটিভ পয়েন্ট, যেখানে ভাবার বিষয় আছে যে অজিঙ্ক্য রাহানে আরও হয়তো 2-3টে ম্যাচ খেলাতে পারে, যেখানে যদি ফ্লপ হয়ে যায় হয়তো অজিঙ্ক্য রাহানের জায়গায় টিম শেপার্ডকে দেখা যেতে পারে। তারপর যদি আমি অঙ্কিশ রঘুবংশীর কথা বলি, সে তো ভাই আগের ম্যাচটাও ভালো খেলেছে, এবং এই ম্যাচটাতেও মোটামুটি ভালোই স্ট্রাইক রেটের সাহায্যে ভালোই 50+ রান করেছে। এটা একটা পজিটিভ পয়েন্ট কেকারের ক্ষেত্রে, যে রঘুবংশী রান পাচ্ছে। এবং ফিন অ্যালেন, কেকারের ব্যাটিংয়ে মাত্র দুটোই পজিটিভ পয়েন্ট আছে, যেখানে ফিন অ্যালেন তো পাওয়ার হিটার, সেই স্ট্রাইক রেটে খেলছে, এমনি অঙ্কিশ রঘুবংশী রান পাচ্ছে, তো এখানে এই দুটোই কেকারের ভালো দিক ব্যাটিংয়ের ক্ষেত্রে। বাকি ক্যামেরন গ্রিন তো রান আউট হয়ে গেল এমনভাবে, দুজনে ভুল বুঝাবে, অঙ্কিশ রঘুবংশী ভুল ছিল, যে যেখানে হচ্ছে দেখতে পেয়েছে যে সামনে বলটা উইকেটের সামনে আটকে গেছে, তো সেখানে কোনো ছুটারই দরকার ছিল না, সেখানে দুজনেই ছুটে যেত, তো সেখানে রান আউট হয়ে গেছে ক্যামেরন গ্রিন। কিন্তু এইসব এত রান চেস করতে যে এরকম ভুলবশত রান আউট আবার একটা হয় না, আবার দুটো হয়েছে, যেখানে আবার লাস্টে আবার অঙ্কিশ রঘুবংশ রান আউট হয়েছে, বা এরকম ভুল বুঝাবুঝি হলে কী করে, মানে কেকেআরের ক্ষেত্রে প্রচুর একটা অসুবিধা সৃষ্টি করতে পারে, যে এই ম্যাচটা তো ওই দুটো রানের জন্য অনেকখানি কারণ এই হারের পেছনে। আর তারপরে
মানে রিঙ্কু সিং মোটামুটি রান করেছে, তাও ও সেরকম লেভেলে নয়, ওই রান পেয়েছে, পজিশন করেছে। আর বাকিদের কথা যদি বলি, যেখানে রামনদীপ সিং, হ্যাঁ রামনদীপ সিং তো ও কিছু বলার নেই। আমি কোনোবার খেলতে দেখতে পেলাম না যে বেশি বল খেলে বেশি মানে অনেকক্ষণ টিকে আছে বা রান করছে। 10 বলের মতো খেলবে বা 10 বলের মধ্যে যা করবে করবে। তো এরকম একটা প্লেয়ার যে পুরোপুরি এই যে একটা ভরসা থাকবে, যেখানে আমরা এই ম্যাচটাতে অ্যান্ডারসনের কথা খুবই মিস করছিলাম, যেখানে অ্যান্ডারসন থাকলে হয়তো ও রাসেল হয়তো এই রানটা চেজ করতে মতো, হ্যাঁ এটা আশা থাকতো যে হ্যাঁ রানটা চেজ হয়তো হয়ে যেতে পারে। কিন্তু সেখানে বাকি তো মিডল অর্ডার এতটাই দুর্বল যে যেখানে কোনো মানে ভাবাই যাবে না যে এই রানটা চেজ হতে পারে। তারপর অনুকূলরা তো পুরো ব্যর্থ, 2 বল খেলে আউট হয়ে গেছে। এবং বাকিদের কথা, বাকি তো নারিন তো মোটামুটি এই দুটো দুটো ছয় মেরে তো রানটাকে গেছে, কিন্তু নারিনে কিছু করার নেই। সে সে তো প্রপার ব্যাটসম্যান নয় যে রানটা করে দেখাবে। কিন্তু বাকিরা পুরোপুরি ব্যর্থ। ও শুধুমাত্র ফিনানেল অঙ্কিত রঘুবংশ আর একটু হচ্ছে রিঙ্কু সিং সাথ দিয়েছে, তারপরে তারপরে পুরোপুরি ফ্লপ। এবং সানরাইজার্সের ব্যাটিংয়ের কথা যদি বলি, এই ভাই যেভাবে খেললো প্রথম, যেভাবে মারছে, সেখানে কেকেআরের ব্যাটিং পুরোপুরি দুর্বল। আর কেকেআরের এসআরিদের যে বোলিং লাইন আপ, পুরো এবারের টুর্নামেন্টের মধ্যে সব টিমের মধ্যে এসআরির বোলিং লাইন আপই সবচেয়ে দুর্বল। আর সেখানে সেই বোলিং লাইন আপে কেকেআর 161 রান অল উইকেট। ওই এত মানে এত ভালো ব্যাটিং লাইন আপ যেখানে কেকেআরের সব পাওয়ার হিটাররা আছে, সেখানে 161 রানে অল উইকেট হয়ে যাচ্ছে, তাও আবার কমজোর বোলিং লাইন আপে এসআরআইদের। তো এখানে মানে অনেক 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 কিছু চেঞ্জ করার বিষয় আছে। যদি এরকম পরবর্তীকালে যদি এরমভাবে হারে, এরকম সিচুয়েশনে বা আরও 2-3টে ম্যাচ যদি খারাপ যায়, তখন পুরোপুরি চেঞ্জ করা দরকার আছে। যেখানে যেখানে ওপেনার তো চেঞ্জ করতেই হবে। এরকম করে ওপেনার যদি এত এত ও স্ট্রাইক এত কম থাকে, সেখানে সেখানে কেকারের পরে সমস্যা হতে পারে। কিন্তু আজ এই ম্যাচটা থেকে কিছু একটা ম্যাচে কিছু বলা যাবে না, কিন্তু পরের যদি ম্যাচ যদি এরকম এরকম টাইপের একই টাইপের খেলে, তো সেখানে কিছু পরিবর্তন হতে পারে কেকেআরের। এবং এসআই তো ভালোই খেলেছে, এত খারাপ বোলিং ভালোই খেলেছে। তো এসআইয়েরও প্রথম ম্যাচ এবারে জিতলো, কিন্তু কেকেআর এখনো পর্যন্ত একটা জিততে পারেনি। এই পর্যন্তই ছিল আমার ওপিনিয়ন কীভাবে কেন হারলো। এবং আরও ফিল্ডিং তো মোটামুটি ক্যাচ রিঙ্কু সিং যে ক্যাচগুলো ছিল ভালোই ক্যাচ নিয়েছে। ফিল্ডিং কিছু কিছু মিস হয়েছে। তাও বরুণ চক্রবর্তীর ক্যাচ ছিল, যেটা ক্যাচটা ভাবা যায় না বরুণ চক্রবর্তী নেবে। হয়তো ক্যাচটা নিয়ে একটু চলছে, কিন্তু ও ক্যাচটা আউলটা নিচেই ছিল, বলের নিচে, তো ক্যাচটা নিতে পেরেছে। কিন্তু বরুণ চক্রবর্তী বোলার ক্যাচটাই বরুণ চক্রবর্তী একটাই ভালো করেছে, ক্যাচটাই নিয়েছে। আর কোনো বরুণ চক্রবর্তী কোনো আর এবারে ম্যাচটাই কিছুই করতে পারেনি। আর আরেকটা ক্যাচ তো বরুণ চক্রবর্তী সিওর ক্যাচ মিস করেছে। তো ফিল্ডিংয়ে আরেকটু বেশি খাটতে হবে। এবং বোলিং মোটামুটি ঠিক আছে, এত কমজোর বোলিং করেছে, কিন্তু ব্যাটিং আরও নজর দিতে হবে। এত ভালো ব্যাটিং যদি এরকম খেলে, তাহলে আর কেকেআরের প্লে অফে যাওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে। তো এই ছিল আমার মতামত। তো যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এবং যদি কেকেআরের হারের পেছনে আরও কিছু অন্য কারণ থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই।